শেষ পর্যন্ত জিতে গেল ভালোবাসা। সাক্ষ্য আর ঝিলের ভালোবাসার কাছে হেরে গেল চৈতির চক্রান্ত। আবার এক হলো দুজনে। শুধুই তাই নয়, মন খুলে একে অপরের মনের কথাগুলো বলল তারা। কিন্তু আবার সমস্যা তৈরি হলো পরের দিন সকাল হতেই। যখনই পরের দিন সকালবেলা সাক্ষ্য বাড়ির সব্বাইকে জানায় সে অষ্টমঙ্গলায় ঝিলদের বাড়িতে যাবে, এটা কিছুতেই মানতে পারে না সাক্ষ্যর মা। সাথে সাথে বলে, ওই বস্তিতে গিয়ে তুই থাকবি সাক্ষ্য? জীবনে আমাকে এটাও দেখতে হবে? এই শুনেই সাক্ষ্য বলে, কেন মা, ওখানে কি মানুষ থাকে না? তারাও তো মানুষ মা। তখনই সাক্ষ্যর মা আবার বলে, তুই এখন আমাকে জ্ঞান দিবি সাক্ষ্য? ছোট থেকে তোকে বড় করেছি এই দিনটা দেখার জন্য। যদিও তোর থেকে আর কি আশা করা যায়? যা মুখ পোড়ানোর সেটা তো পুড়িয়েছিস, তবে যা হওয়ার হয়ে গেছে। আমি যখন বলেছি তুই যাবি না, তার মানে তুই ওই বস্তিতে যাবি না। এবার ঝিল বলে, কেন মা, কেন যাবে না? সাক্ষ্য যখন আমাকে বিয়ে করেছে তবে অষ্টমঙ্গলাতেও যাবে। এই শুনেই এবার প্রচণ্ড রেগে যায় সাক্ষ্যর মা, আর বলে, এই বস্তির মেয়েটাও এবার আমার মুখে মুখে কথা বলবে, ওর কথাও আমাকে শুনতে হবে। এই বলেই ঝিলকে চড় মারার জন্য হাত তোলে সাক্ষ্যর মা। তখনই সাথে সাথে তার মায়ের হাত ধরে সাক্ষ্য। তো বন্ধুরা, এবার কি হবে, কি বলবে সাক্ষ্য? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।